তোমরা আজকে শীত দূর করার জন্য, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আজকে তোমরা গরম কাপড় ইচ্ছা মতো কিনতেছো। ছেলের জন্য কিনতেছো, মেয়ের জন্য কিনতেছো, নিজের জন্য কিনতেছো, দিদির জন্য কিনতেছো, মার জন্য কিনতেছো, বাবার জন্য কিনতেছো। অমানুষ, এখনই যদি তুমি মারা যাও, তোমারে গোসল করাইয়া একটা গরম কাপড় পন গায়ে দিবে না, ঠিক কিনা বলেন? বলেন দিবে কি? একটা গরম কাপড় গায়ে দিবে না। ও মানুষ, এখনই মারা গেলে আমাদেরকে গোসল করাইয়া আমাদের শিরা পাটির মধ্যে শুয়াইয়া থুবে, পর্যন্ত দিবে। যত বড় শীত থাকলে কেন আর আপনার সন্তান হোক, আর আপনার মা হোক, আর আপনার বাবা হোক, তাকে শিরা পাটির মধ্যে শুয়াইয়া রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মানুষ, তোমাকে নিয়ে কম্বলের নিচে ঢেকে রাখবে, আর তোমার মা মারা গেলে তোমার মাকে শিরা পাটির মধ্যে শুয়াইয়া রাখবে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে। ওই সময় তোমার মাকে দেখে তোমাকে মনে করে না, আমার মা যেমনি মৃত্যুর পরে শুয়ে আছে, ওই রকম মৃত্যু আমারও একদিন হবে। ওই রকম মৃত্যু আমার একদিন হবে। এত বড় শীত, আমার মাকে শিরা পাটির মধ্যে শুয়ে রাখছে, গায়ের মধ্যে একটা কম্বল নাই, একটা লেপ নাই, মাথার নিচে একটা বালিশ নাই। আহারে, এত বড় শীতের মধ্যে আমার মাকে নিয়ে যাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া এমন একটা জায়গায় শুয়ে দিবে, সেই জায়গাটার নাম হচ্ছে কবর। মাওত কাছিন কুল্লু নাচিন সারে বোন, কবর বাইতে কুল্লু নাচিন দাখিলো। ও মানুষ, মৃত্যুকে কেমন ভয় করো, তারপরও মৃত্যুকে শরবতের মতো বহন করা লাগবে। তোমার কত শক্তি আছে গো মা, যতই শক্তি দুনিয়ায় দেখাও না কেন, কবরে কোনো শক্তি চলবে না। চলবে? কথা বলেন না কেন? কবরে শক্তি চলবে? যতই করো বাহাদুরি গো মা, কবরে কোনো বাহাদুরি চলবে না। যতই শক্তি থাকুক না কেন, কবরের মধ্যে কোনো শক্তি থাকবে? বলেন, কবরের কোনো শক্তি? অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, দু চোখ ভরে ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখ ভরে অশ্রু ঝরে হৃদয়। জবান খোলেন না কেন? দু চোখে ভরে অশ্রু ঝরে, অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে। আমি যখন মারা যাব, অন্ধকার কবরে শোব, আমি একা একা কেমনে থাকিব, আমি একা একা কেমনে থাকিব, সঙ্গের সাথী নাই, দু চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখ ভরে অশ্রু ঝরে, দু চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়। মুনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, মুনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে সেই দিন উপায় থাকবে না, দু চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখ ভরে অশ্রু ঝরে। কঠিন ইহা হাশরের মাঠে নফসি নফসি পুকারিবে,
কঠিন ইহা সরু মাঠে নফসি নফসি পুকারিবে আমার রাসূল ছাড়া ওই হাসরে আমার নবী ছাড়া ওই হাসরে কেউ সাফাত পাবে না দুই চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় দুই চোখ ভরে অশ্রু ঝরে অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয় দু চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় দু চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় কথা কোন ঠিক না বেটি ঠিক না বেটি স্মরণ করব কোন জায়গার কথা কবরের কথা কোন জায়গার কথা আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে কবরের কথা স্মরণ করেন সুবহানাল্লাহ বলেন ও মানুষ তুমি প্রতিদিন মৃত্যুর কথা 20 বার কল্পনা করো 20 বার বলেন কয়বার যেই ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা কল্পনা করে ওই ব্যক্তির দ্বারাই জীবনেও গুনার কাম হয় না তা বলেন ঠিক না বলেন গুনার কাজ হয় না যেই ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তুমি প্রতিদিন যদি 20 বার যদি মৃত্যুর কথা কল্পনা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটা যদি তোমার মৃত্যু দিই তোমার প্রতিদিন 20 বার মৃত্যুর কথা কল্পনা করার কারণে ওই দিন তুমি মারা গেলে আমি তোমার মৃত্যুটা শহীদের দরজা খুলে দেব বলেন সুবহানাল্লাহ শহীদের দরজা এ মা বোনরা তোমরা খেয়াল করে শোনো বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে হবে গো মা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন নাম তার হানজালা নাম কি ছিল হানজালা ছিল নবীজির ওই সাহাবীটার নাম ছিল হানজালা হানজালা বিবির ঘরে ছিল কিন্তু হঠাৎ করে সংবাদ পেয়ে গেল আল্লাহর নবীর যুদ্ধের মাঠে আল্লাহর নবীকে কাছে ঘেরাও করে ফেলেছেন হানজালার গোসল ফরজ ছিল কিন্তু গোসল করে নাই হানজালার বিবি ডাক দিয়া কয় স্বামী গো তাড়াতাড়ি জলদি করে আপনি আল্লাহর নবীর ভালোবাসায় চলে যান বলেন সুবহানাল্লাহ বিবিকে রাখিয়া আল্লাহর নবীর সাহাবী দৌড় দিয়ে চলে গেছেন যুদ্ধের মাঠে ওই যুদ্ধের মাঠে ছিল আল্লাহর নবী জানছিল এই যুদ্ধের মাঠে ছিল 70 জন বলেন সুবহানাল্লাহ কতজন ছিল 70 জন ছিল আল্লাহর নবীর গুনাহ সাহাবী ছিল 70 জন আল্লাহর নবীর গুনাহ ছিল 70 জন সাহাবী আর কাফেররা ছিল হাজার হাজার কিন্তু হাজার হাজার কাফেররা ছিল আল্লাহর নবীর সাহাবী ছিল মাত্র 70 জন আল্লাহর নবীর হানজালা যে সাহাবীটা পরে কিন্তু গুনতিতে ছিল না আল্লাহর নবীর সাহাবীটা পরে চলে গেছেন গুনতিতে বাদ ছিল আল্লাহর নবীর ওই সাহাবী হানজালা আল্লাহর নবীর জন্য ওই যুদ্ধের মাঠে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ওই যে সাহাবীগুলো 70 জন সাহাবী শহীদ হয়ে পড়ে আছেন জমিনের মধ্যে পড়ে আছেন আল্লাহর নবীর ওই সাহাবীর বিবি হানজালার বিবি দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছিল শুনছে নাকি আমার স্বামী শহীদ হয়ে গেছেন শুনতে পাইছেন আল্লাহর নবীর কাছে ওই মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনতিতে 70 জন সাহাবী ছিল গো আল্লাহর নবী কিন্তু আমার স্বামী কিন্তু দেখেন আমার স্বামী ওইখানে আছে আমার স্বামীও এখানে আছে আল্লাহর নবী বলতেছে 70 জন সাহাবীর মধ্যে হানজালা যদি এখানে থাকে তাহলে হবে 71 জন কতজন 71 জন হবে আল্লাহর নবী যতবার সেই লাশগুলো গনে শুধু 70 জন সাহাবী পায় 71 জন সাহাবীকে পায় না হানজালার বিবিকে ডাক দিয়া কয় ও হানজালার বিবি তোমার স্বামীকে তো এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু গুনতে যতবার গুনে শুধু 70 জন হয় 71 জন হয় না হানজালার বিবি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত সাহাবীরা ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন গো নবীজি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের গোসল দোয়া জমিনে দাফন করে দাও সুবহানাল্লাহ
বিশ্বনবীর ভালোবাসায় যারা শহীদ হয়ে গেছেন তাদের গোসল দেওয়া লাগবে না, তাদেরকে ওই অবস্থায় দাফন করে দেওয়া হবে। তার কারণে কিয়ামতের দিন বিশ্বনবীর ভালোবাসার সাহাবীরা গায়ের মধ্যে রক্ত নিয়ে কালে কিয়ামতের মাঠে উঠবে। হানজালার বিবি আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি, কোন সাহাবীকে যদি আপনি গোসল না দেন গো নবীজি, আমার স্বামীকে গোসলটা দিয়ে দিবেন। তার কারণ আমার স্বামীর গোসলটা ফরজ ছিল, কিন্তু আমার স্বামী ফরজ গোসলটা করতে পারে নাই। আল্লাহর নবী গো, আপনার ভালোবাসায় আমার স্বামী গোসলটা করে সময় পাই নাই। আল্লাহর নবী আপনার ভালোবাসায় দৌড়ে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী পাগলের মতো খুঁজতেছে, সমস্ত জায়গায় পাগলের মতো খুঁজতেছে, চোখের পানি ছাড়িয়া। আল্লাহ, আমার হানজালার লাশটা কোথায় গেল? হানজালার লাশটা আমি খুঁজে পাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খোঁজা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়া বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু যেন হানজালার লাশটা খুঁজে না, আমার বন্ধুকে যা বলো আসমানের দিকে যেন তাকায়। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার লাশ আপনি খুঁজবেন না, হানজালার লাশ আপনি খুঁজবেন না। হানজালার গোসলটা ফরজ ছিল, কিন্তু আপনার মহব্বতে ভালোবাসায় গোসল করতে পারে নাই। ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আসমানের দিকে একটু তাকাইয়া দেখেন, হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়া, আল্লাহ পাকের ফেরেশতাকে দিয়া হানজালাকে গোসল করাইতেছে। মা বোনেরা, কোরআনের আইনগুলো মানার দরকার আছে কি আছে না? আর কোন সাধারণ মানুষ গোসল করাই নাই, আল্লাহর ফেরেশতাকে দিয়া গোসল করাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন, একটা বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না, যাদের গালে দাঁত নাই তাদেরকেও জান্নাতে দিবে না, যারা মানুষ তাদেরকেও জান্নাতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বুড়ো মানুষগুলো জান্নাতে যাবে না, কালো মানুষগুলো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে হুরের চাইতেও চেহারা ভালো হতে হবে, আর জান্নাতে ওই ব্যক্তি যাবে, সেই ব্যক্তি। তাহলে কি মনে করতে হবে এখন চেহারা ভালো করতে হলে কি বিউটি পার্লারে যাওয়া লাগবে? এখনকার তো মেয়েরা তো বিউটি পার্লারে যায়, সাজ করতে যায়। বিউটি পার্লারে যাওয়া হারাম না হালাল? কথা বলেন। স্টাইল কি, যত স্টাইল বিউটি পার্লারে চলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দা খবরদার, যদি আমি আল্লাহর ভয় করতে চাও তাহলে বিউটি পার্লারে যাইতে পারবে না। যদি আমি আল্লাহর ভয় করতে চাও, কোরআনের আইনটা মেনে ফরজ পর্দা করে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন তো বুরখা উঠে যাচ্ছে, ফ্যাশন চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বুরকা পরান এখন পরে ফ্যাশন, কথা কোন ঠিক কিনা? বুরকা পড়তে হবে, কি পড়তে হবে? বুরকা পড়তে হবে। এই চুলগুলো যদি কেউ না দেখে, কথা বলেন ঠিক কিনা? এই চুল দেখার কারণে, পরপুরুষরা চুল দেখার কারণে কি হলো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, হাবিব, আপনাকে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, আর 1 মাস রোজা দিলাম। সুবহানাল্লাহ বলেন। 1 মাস রোজা। বন্ধুরে, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহু আকবার। সালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বলেন নামাজ কি? সবচাইতে দামি একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য রেখে দিয়েছে, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। ও মানুষ, আমার আল্লাহ তোমাকে আমাকে কি সুন্দর করে বানাইছে, আদর করে বানাইছে। কোনদিন আল্লাহর কাছে একটা দরখাস্ত করি নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে, মাবুদ রে, ও মাবুদ, রব্বি আরনি। আল্লাহ কয়, মুসা রে কান্দিস কেন? মুসা নবী কান্দে আর বলে, আল্লাহ রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ কয়, লাম তারানি, মুসা তুই আমারে দেখতে পারবি না, আমাকে দেখার মতো চক্ষু আমি আখেরি নবীর উম্মতের আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মতের আমি চক্ষু দিয়েছি, তুই আমারে দেখতে পারবি না। মুসা রে, তুই আমারে দেখতে পারবি না।
ও মুসা তুই আমারে দেখতে পারবি না। মুসা কান্দে, ও আল্লাহ, আমাকে নবী না বানাইয়া যদি আখের নবীর উম্মত আমাদেরকে বানাইতেন আমি আরো বেশি খুশি হয়ে যেতাম। আখের নবীর উম্মতের দাম কত, আখের নবীর উম্মতের মান কত, সম্মান কত, দাম কত, ক্ষমতা কত, কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ সাক্ষাৎ করে না। হে মুসা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না, আমাকে দেখবে যারা আখের নবীর উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে দেখতে পারবো না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আমার আল্লাহ গায়বের মালিক। যেই ব্যক্তি আল্লাহকে না দেখে সিজদা করেছে, যেই ব্যক্তি আল্লাহকে না দেখে আল্লাহর কুরআনটা বিশ্বাস করেছে, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? ও মানুষ, তুমি উত্তম হয়ে আল্লাহর জমিনে চলাফেরা করো। আল্লাহর জমিনে যদি উত্তম না হয়ে চলাফেরা করো, তুমি কি জানো এই জমিনের মধ্যে চললে জমিন প্রতিদিন 5 বার করে ডাক দেয়? কয়বার? জমিনে চলতেছি, কোরআনের আইন মানি না, আল্লাহর নাফরমানি করে আল্লাহর জমিনে চলতেছি। জমিন প্রতিদিন একজন ব্যক্তিকে প্রতিদিন 5 বার করে ডাক দেয়। মালাকুল মউত প্রতিদিন আমার দিকে বলেন কয়বার? 5 বার মালাকুল মউত আজরাইল আমাদের দিকে প্রতিদিন 5 বার করে তাকায়। আর এই জমিনটা প্রতিদিন 5 বার করে মানুষকে ডাক দেয়। ও মানুষ, আমার জমিনে চলতেছে ফজরের নামাজ, খবরদার ছেড়ে দিও না। আমার জমিনে চলতেছে জোহরের নামাজ, ছেড়ে দিও না। আমার জমিনে চলতেছে নামাজ, ছেড়ে দিও না। আমার জমিনে চলতেছে মাগরিবের নামাজ, ছেড়ে দিও না। আমার জমিনে চলতেছে এশার নামাজ, ছেড়ে দিও না। আমার জমিনে চলতেছে বেপরদায় ঘুরিও না। আল্লাহর বান্দা, আমার জমিনে চলতেছে আল্লাহ তোমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছে, নামাজ পড়ো না। পর্দা ফরজ করে দিয়েছে, পর্দা করো না। সুদ খাইতে নিষেধ করেছে, সুদ আল্লাহ আমার জমিনে করতেছে। ও মানুষ, আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি কুরআন শরীফ বুকে। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি জোহরের নামাজ জলদি পড়ে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি আসরের নামাজ জলদি পড়ে। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি এশার নামাজ জলদি পড়ে। লা ইলাহা কালিমা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ সারা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফরজ পর্দা ছাড়া। লা ইলাহা। আপনার বৌমা কই? লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, আরে আপনি জোরে চিল্লান কেন? খেয়াল করেন,
লক্ষ্য করেন, আল্লাহর কোরআন বুকে করার দরকার আছে কি আছে না? আল্লাহর কোরআন যার বুকে আছে ওই ব্যক্তি জীবনেও বেপরদায় ঘুরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে ঘুরবো, কোরআন শরীফ বুকে করে ঘুরবো। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা সন্তানের জন্য নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? কাদের জন্য? সন্তানের জন্য নামাজ পড়তে পারে না। এই কথা যে সময় হয়ে গেছে, সারাদিন কাজ করেছেন, এশার নামাজে রক্ত হয়ে গেছে, প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আপনি কি নামাজ পড়বেন না ঘুমাইবেন? নামাজ পড়বেন না ঘুমাইবেন? অথবা আপনি একটা ট্যাবলেট খাবেন, ট্যাবলেট খাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, ট্যাবলেটটা হলো ওসিলা, সারানোর মালিক তুমি আল্লাহ। ট্যাবলেটটা হলো ওসিলা, সারানোর মালিক কে? আল্লাহ। ট্যাবলেট খাইবেন, একটু বিশ্রাম নেবেন, নেওয়ার পরে তবুও নামাজ পড়ে বিছানায় শুতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এ মা বোনরা খেয়াল করুন, অনেক মা বোনদেরকে যদি বলি ও মা নামাজ পড়ো গো মা, অনেক মেয়েরা নামাজ পড়ে না, বলে বাচ্চা ছোট, ছোট বাচ্চা বড় হোক তারপরে নামাজ পড়বো। ও মা বোনেরা, হঠাৎ করে দেখা যায় একদিন আল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠিক? ও মা, আজকে তোমার কোলের বাচ্চার জন্য আজকে তুমি নামাজ পড়তে পারো না, কালকে তোমার নাতিপুতি হবে, তারপরও তুমি নামাজ পড়তে পারবে না। তোমার সংসারের কাজ, সংসারের ব্যস্ত, নামাজ তুমি পড়তে পারলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। তখন তুমি কি হিসাব দিবা? কোন জবাব আল্লাহর কাছে দিতে পারবে না, কোন কাজের কথা আল্লাহর কাছে কত বাহানা চলবে না। আগে তোমার নামাজের হিসাবটা নিবে গো মা। যেই মাকে বলা হলো ও মা কেন তুমি নামাজ পড়ো না, বলে কোলের বাচ্চা বড় হবে তারপরে নামাজ পড়বো। কোলের বাচ্চা বড় হবে তারপরে নামাজ পড়বো। ও মা, সন্তানটা বড় কষ্ট করে মানুষ করলো, সন্তানটা কোলে পিঠে করে মানুষ করলো, পরের বাড়ি কাজ করে করে সন্তানটাকে মানুষ করলো, পরের বাড়ি কাজ করে বেতন পায়, ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাইলো। জনমে দুঃখিনী মা সন্তানকে এত স্নেহে আদর দিয়ে বড় করলো, মানুষ করলো, কিন্তু ওই সন্তান কিন্তু মায়ের পাগল সন্তান হলো। সন্তান হলো মায়ের পাগল। কার পাগল? মার পাগল। মার পাগল হওয়ার দরকার আছে কি আছে না? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাকা পাশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল ফিরা আইলো না, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল ফিরা আইলো না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, দরিয়া জঠরে, মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাকে বলা কত মা নামাজ কেন পড়ো না, বলে সন্তান বড় হবে, চাকরি বাকরি করলে, কর্ম করলে, এখন তো পরের বারে শুধু কাজ করি আর সন্তানকে মানুষ করি, সন্তানের লেখাপড়ার টাকা পয়সা জোগাড় করতে পারি না। কিন্তু দেখা যায় ওই সন্তান যখন বড় হবে, সন্তান যখন কামাই রোজগার করবে, তখন আমি বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এমন কোনো গ্যারান্টি আছে? এমন কোনো গ্যারান্টি আছে? এ মা বোনেরা কান লাগান, জন্মে দক্ষিণী মা সন্তানকে বড় আদর করে যত্ন করে মা মানুষ করলো, কিন্তু ওই সন্তানকে, সন্তানটা মায়ের এত পাগল, মাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, মাকে ছাড়া কোনো জায়গায় মা সন্তান যায় না। মা বলতেছে বাবা রে, তোর বাবা তো ছোট্ট থিয়ে মারা গেছে,
তোকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি রে বাবা। ও বাবা, তোকে একটা কর্মজীবনের দরকার আছে, আছে কি আছে না? তোর একটা কর্ম আছে বাবা। বাবারে, তুই একটা কর্মে যা, কিন্তু ওই সন্তান মাকে ছেড়ে বাইরে কোনো জায়গায় যা থাকতে পারে না মায়ের মহব্বতে। কার মহব্বতে বলেন? কার মহব্বতে? অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, মার পাগল আছে, কি আছে না? কার পাগল? মায়ের পাগল। আমার মা বোনেরা, ওই ছেলেটা মাকে ছেড়ে কোনো জায়গায় যায় না, কিন্তু ওই মা ডাকে দেয়, কয় বাবা রে, তোমাকে বাইরে যাওয়া লাগবে বাবা, কর্ম করা লাগবে, তুমি কর্ম করতে যাও বাবা রে, তুমি কিন্তু কর্ম করা লাগবে, তুমি কর্মে চলে যাও, তুমি ফোনের মধ্যে আমার সঙ্গে কথা বলবা, যাও যাও বাবা, চলে যাও, কর্ম করে, একটা কর্মজীবনের দরকার আছে। আহার, এই সন্তান মাকে ছেড়ে চলে গেল বাইরে, কাজের জন্য চলে যায়, কাজের জন্য চলে যায়, অনেক দূরে চলে যায়, একদিনের পথ, এক রাতের পথ চলে যায়, কিন্তু কই মায়ের সঙ্গে সন্তান কথা বলে, মার সঙ্গে সন্তান কথা বলে। ঈদের দিন আসতেছে, 6 মাস পরে ঈদ, মাকে ডাক দিয়া বলে, মা আমি এই যে চাকরি করে যে প্রথম বেতন পাইছি, প্রথম মাসের বেতন পাইছি, মা গো তোমার জন্য ঈদের মার্কেট আমি করেছি। কিসের মার্কেট বলেন? কিসের মার্কেট? ঈদের মার্কেট করেছি। মা ডাকে দিয়া কয়, বাবা রে, তুমি আমার জন্য ঈদের মার্কেট করেছো বাবা। ও বাবা, ঈদের মার্কেট আমার জন্য লাগবে না বাবারে, তুমি বাড়িতে আসবা, তুমি আমাকে মা বলে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা কখনো সন্তানের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, সন্তানের কাছে কিছু চাই না। আমার মা বোনরা ভালো করে কান লাগান, আল্লাহর কাছে কোনো মা একটা সন্তান যখন চায়, ওই সন্তানের কাছ খাওয়ার জন্য না, সন্তান মারা গেলে মাটি দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন মা যখন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই মা কবরে শুয়ে শুয়ে নেকি পায়। ঠিক কিনা? কবরে শুয়ে শুয়ে নেকি পায়। আজকে আমরা সন্তানগুলো আল্লাহর রাস্তায় শিক্ষা দিতে চাই না। কথা বলেন, ঠিক না বেটি? সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় শিক্ষা দিতে চাই না। ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কোন মা যদি সন্তানকে, নেককার সন্তান, নামাজি সন্তান দুনিয়াতে রেখে কবরে চলে যায়, ওই মায়ের সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানির ওসিলায় মা বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিই। সন্তানের চোখের পানি হলো মা বাবার কবরের শান্তি। সুবহানাল্লাহ বলেন। সন্তানের চোখের পানি মা বাবার কবরের শান্তি। আবার সন্তান যদি আমি কুরাস্তায় মানুষ করে দেয়, অশিক্ষিত করে থুয়ে যাই, সন্তান অনেক পাপ করে বেড়াচ্ছে, পর্দা করে নাই, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অনেক ক্ষতি করে বেড়াইতেছে, ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে না। কথা বলেন, ঠিক না বেটিং? তার কারণ আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমরা তোমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরাও নিজেও বাঁচো। ঠিক কিনা? বাঁচার কথা আল্লাহ বলে না? বলে নাই? আজকে আমাদের সন্তানগুলোকে বাঁচাইতে চাই না, শুধু জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিতে চাই। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যত বড় শত্রু হোক না কেন আমার মা বোনেরা, কোন মানুষ, আমাদের পাশে একজন ব্যক্তির সঙ্গে অনেক গন্ডগোল হয়েছে, ঝগড়া হয়েছে, তার সঙ্গে আমরা কথা বলি না, তাদের বাড়িতেও আমরা যাই না, রাস্তা ঘিরে রাখছে, কিন্তু তার সন্তান দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে আসতেছে, যাইতে যাইতে দেখা যাচ্ছে একটা গর্তের ভিতরে আগুন ঢালা হয়, ওই আগুনের মধ্যে ওই প্রতিবেশীর ওই সন্তানটা পড়ে গেছে। আপনি কি ওই সন্তানটা বাঁচাবেন, নাকি আরো মাটির নিচে পুঁতে দিবেন ছাইয়ের মধ্যে? কি করবেন আপনি? আপনি বাঁচায়া দিবেন। তবে আমার মা বোনেরা, দুনিয়ার ক্ষেত্রে যখন কোনো মানুষের যত বড় শত্রু হোক না কেন, তার সন্তান যদি আগুনের মধ্যে পড়ে যায়, আপনি তাড়াতাড়ি করে আপনি তাকে আবার তুলবেন, আগুন থেকে তুলে বাঁচাবেন। কথা বলেন, ঠিক কিনা? যদি দেখেন আপনার প্রতিবেশী আপনার সঙ্গে অনেক শত্রুতা, ঝগড়াঝাটি হয়েছে, তার সন্তানটা পানিতে ডুবে যাচ্ছে, আপনি কি করবেন? জলদি তাড়াতাড়ি করে তার সন্তানটাকে আপনি ওই পানি থেকে তুলবেন বাঁচানোর জন্য। কথা বলেন, ঠিক কিনা? বাঁচাবেন না? আপনি বাঁচায়া দিবেন। তবে আমার মা বোনেরা, কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের সন্তানগুলো আমাদের সামনে যদি জাহান্নামে চলে যায়, ওই সময় কিন্তু আমরা মা চোখে দেখব, কিন্তু কোনো উপায় থাকবে না। থাকবে কি? বলেন, থাকবে কি? জাহান্নামের আগুনে মাবুদ আমরা সইতে পারবো না,
এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া কবরে কান্দাইও না, এই দুনিয়ায় নাও কান্দাইয়া হাসরে কান্দাইও না। কবরে কান্না কানতে পারবো না, কবরের কান্না সইতে পারবো না, হাসরের কান্না সইতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা অনেকের নামাজ পড়তে বললে নামাজ পড়ে না গো মা। ওই যে মা বললো সন্তান বড় হোক, কামাই রোজগার করবে, সন্তানের কামাই খাবার, ঘরে বসে বসে আল্লাহর জিকির করবে, ঠিক কিনা? এমন কথা বলে কি বলে না? বলে না? কিন্তু আমার না তো পারবেন না আপনি, এমন নিয়ম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সন্তান মানুষ করবা, আমার ইবাদত আগে করবা। কথা বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানও মানুষ করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। ইসলাম ধর্ম আর সংসার ধর্ম এই দুইটাই তোমাদের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? দুইটাই পরীক্ষা। ইসলাম ধর্ম আর সংসার ধর্মের ভিতরে আমাদের চলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম বাদ দিয়ে সংসার ধর্ম হবে না, সংসার ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম হবে না। দুইটা ধর্ম আপনাকে পালন করতে বলেন, হবে কি হবে না? আমরা মানুষ যদি আমাদের ধর্ম যদি না করি, আমরা মানুষ যদি আমাদের ধর্ম যদি আমরা পালন না করি, দেখা যায় অনেকের হিন্দুর মেলা আসে না, হিন্দুর মেলায় মুসলমানরা দৌড় দেয়, পুজো হয় পুজোয় দৌড় দেয়, ঠিক কিনা বলেন? হিন্দুদের মেলায় আমাদের যাওয়া জায়েজ আছে? বলেন জায়েজ আছে? তারপরে অনেকে চলে যায়। কেন যায়? আনন্দ করতে যায়। কিসের জন্য যায় বলেন? আনন্দ করতে যায়। আচ্ছা, আনন্দ কি আমাদের হিন্দুর পূজার মাঠে না আমাদের কোরআনের মাঠে? যেখানে কোরআনের মেলা হয়, সুবহানাল্লাহ, যেখানে কোরআনের অনুষ্ঠান হয় সেখানে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। যত বড় বাচ্চা হোক না হন না কেন, আপনি কোরআন নিয়েই আপনাকে কবরে যাইতে হবে। যত বড় সম্পদশালী হন না কেন, আপনাকে কোরআন দিয়েই কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? যতই করেন বাহাদুরি চল চাতুরি, যতই করেন বাহাদুরি মাগো চলবে না কোন বাহানা, আল্লাহর কোরআন বুকে করে কবরে দিব রওয়ানা, ঠিক কিনা বলেন? এই কোরআন বুকে করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মা সন্তানকে ডাক দেয়া বলেছে, বাবা রে তুমি শুধু আমাকে মা বলে ডাক দিবা, তোমার কাছে আমি কাপড় চাই না, তোমার কাছে আমি তেল সাবান চাই না। ওই সন্তান ডাক দেয়া কয়, মা গো, ও মা, আমি নিজের চোখে দেখেছি তুমি আমারে কত কষ্ট করে মানুষ করেছো। তুমি ছিঁড়া কাপড় পরেছো, একটা কাপড় সেলাই দিতে দিতে কাপড়টা অনেক সেলাই দিয়েছো মা। ও মা, আমি দেখেছি তুমি ছিঁড়া কাপড় পরেছো, ঈদের মাস আইছে, ঈদের দিন আইছে, ও মা তুমি আমার জন্য পোশাক দিয়েছো, তুমি নিজে একটা শাড়ি কিনে পরো নাই। কথা বলেন ঠিক কি? মা চাইছে, মা শুধু সন্তানকে দেয়। এই মা সন্তানের জন্য পোশাক কিনে দেয়, মা একটা পোশাক নেয় না সন্তানকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? মা গো, আমি দেখেছি মা, আমার বাবা ছিল না, আমি দেখেছি তুমি অন্যের বাড়ি কাজ করছো, আমার লেখাপড়া চালাইছো, আবার আমার পণ্যে কাপড় চোপড় দিয়েছো, নতুন কাপড় দিয়েছো মা। ও মা, আমি দেখেছি তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমি এখন কামাই করেছি মা, আর আমার কামার টাকা দিয়ে তোমার জন্য ঈদের মার্কেট করেছি। ঈদের মার্কেট করেছি, ঈদের মার্কেট করেছে, মার কাছে সংবাদ দিয়ে দিয়েছে, এবং পরের দিন সংবাদ শুনতে পাই ফোন গেছে, টেলিফোন গেছে, ফোনটা ধরে শুনতে পাইছে জনম দুঃখিনী মা আমার আর দুনিয়ায় নাই, আর জনম দুঃখিনী মা আমার দুনিয়ায় নাই। কি করবে? চোখের পানি ছেড়ে কান্দে। আইরে মা, কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর আজকে আমার কর্মের টাকা দিয়ে মায়ের জন্য ঈদের মার্কেট করেছি, আজকে আমার মা আমার কর্মের টাকা দিয়ে সেই পোশাক পরতে পারে নাই। ওই সন্তান তখন কি করবে? বাড়িতে আসার সময় কাফনের কাপড় নিয়ে হাতে করে বাড়িতে আইছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, সন্তান কামাই করবে আর সন্তানের কামাই খাবো, সন্তানের টাকা দিয়ে ভালো ভালো পোশাক করবো, গহনা নেব, এমন কোনো গ্যারান্টি দিতে পারবেন না মা। সন্তান ছোট আছে, তারপরও আপনার নামাজ মাপ নাই। ওই সন্তানের জন্য আপনার যত কষ্টই হোক না কেন, আপনার নামাজ মাপ নাই, আপনার কবরে যাওয়াই লাগবে, আপনার সন্তান আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কবরে যাবে কি সন্তান?
কেউ আপনার কবরে যাবে না, আপনার মা যাবে না কবরে, আপনার বাবা যাবে না কবরে, আপনার সন্তান যাবে না কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দা তোমার কবরে যদি তোমার মা না থাকে, তোমার বাবা না থাকে, তোমার সন্তান না থাকে, তোমার স্বামী না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরের সঙ্গিনী হয়ে যাব। কবরের সঙ্গিনী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যদি আমাদের কবরের সঙ্গিনী হয়ে যায়, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? বলেন আছে কি আছে না? ও মন রে নামাজি ছেড়ে যাইও না কবরে, ও মন রে নামাজি ছেড়ে যাইও না কবরে, নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে, ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে। সবাই কোন সুবহানাল্লাহ। অনেক মা বোনরা সন্তান মানুষ করে, সন্তান অসুখ বিসুখ যখন হয় ডাক্তারের কাছ নিয়ে দৌড়ায়। ও মা বোনরা পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। বলেন বড় ডাক্তার কে? আল্লাহ।